হ্যালো ভিউয়ার্স, মুভি আমার পক্ষ থেকে চলে এসেছি তোমাদের পছন্দের ড্রামার সেকেন্ড পার্ট নিয়ে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক একটা যুক্তি দিয়ে। যেটা শুরু হয়েছিল শুধু অভিনয় দিয়ে, কিন্তু প্রশ্ন হলো সেটা কি সত্যি ভালোবাসায় পরিণত হয়েছে? আগের পর্বে আমরা দেখেছি জিও আর আরশেন জুনিয়াও সবাইকে দেখানোর জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় শুরু করে, কিন্তু পার্ট 2-তে এই নকল সম্পর্ক ধীরে ধীরে হয়ে উঠেছে খুবই জটিল। আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের এই গল্প। প্রথম পর্বের শেষ মুহূর্তে আমরা দেখি জিয়াও একটি ফাইল পাঠানোর বাকি ছিল, তাই ডিরেক্টর রেগে গিয়ে বলে এখনো ফাইলটা পাঠাওনি কেন। এদিকে নিজে লিন ফটোশুট করছিল, কিন্তু হঠাৎ তার পোশাক নষ্ট হয়ে যায়। সে তখন সবার দিকে তাকিয়ে বলে এখানে কে কে ডিজাইন করতে পারে। সবাই একসাথে জিয়াওর নাম বলে ইনফরমেশন, এবং লিন তার ইনফরমেশনে দেখেছে সে নতুন নতুন হানফুড ড্রেস ডিজাইন করে। জিয়াও প্রথমে রাজি হয় না, কিন্তু সবাই জোর করতে থাকে। শেষ পর্যন্ত তাকে লিনের সামনে দাঁড়াতেই হয়। অন্যদিকে সেনজুন ক্যান্ডি কোম্পানিতে এসে জিয়াওকে খুঁজতে থাকে। সে ডিরেক্টরকে জিজ্ঞেস করে জিয়াও কোথায়। ডিরেক্টর বলে আমি তো জানি না, একটু আগে তো এখানেই ছিল, হয়তো নিচে নেমে গেছে। লিন তো সেখানেই আছে, ওর সাথেই থাকতে পারে। এটা শুনে সেনজুন ভালোভাবে নেয় না। এদিকে লিনকে দেখে জিয়াও একটু লজ্জা পায়, তার হার্টবিটও বেড়ে যায়। ঠিক তখন স্টারলাইট একটি অ্যালার্ম পায় জিয়াও বিপদে রয়েছে। সে সেনজনকে জানায়, আর সেনজন দ্রুত নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে সে জিয়া ও লিনের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে তার মধ্যে একটা ঈর্ষা কাজ করে। জিয়াও তার কাজ শেষ করে চলে যায়। তার চলে যাওয়ার পর সেনজন লিনকে বলে তোমার জন্য ভালো হবে যদি তুমি জিয়াও থেকে দূরে থাকো। লিন উত্তর দেয় আমরা শুধু ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। আপনি কি ভাবছেন আমি জানি না। জিয়াও ফিরে এসে দেখে তার ভিডিও আপলোড হয়নি। কাজ ঠিক মতো শেষ না করার জন্য ডিরেক্টর তাকে রেজিগনেশন লেটার দিয়ে দেয়, চাকরি থেকে বের করে দেয়। জিয়াও প্রায় কেঁদেই ফেলছিল। তখন সেনজুন বলে আমি তো তোমার বয়ফ্রেন্ড, তাহলে তুমি লিনের সাথে কেন দেখা করেছো? সেনজুন বুঝতেই পারেনি জিয়াও কাঁদছিল। জিয়াও শুধু সরি বলে সেখান থেকে চলে যায়। স্টারলাইট বলে আমার মনে হয় জিয়াও কষ্ট পেয়েছে। সেনজুন ডিরেক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করে তুমি জিয়াওর সাথে কি করেছো? ডিরেক্টর বলে সে নিজের ভুলের জন্য শাস্তি পেয়েছে। আমি জানি সে তোমার গার্লফ্রেন্ড, কিন্তু এই কোম্পানির সাথে তোমার সম্পর্ক শুধু পার্টনারশিপ, তুমি এখানে কোনো নিয়ম বদলাতে পারো না। এটা শুনে সেনজুন রেগে যায়। সে স্টারলাইটের মাধ্যমে পুরো ক্যান্ডি কোম্পানির সিস্টেম বন্ধ করে দেয়। এটা দেখে ডিরেক্টর ভয় পেয়ে বলে এভাবে ক্যান্ডি কোম্পানির সিস্টেম নিয়ে খেলবেন না, আমাদের সব ফাইল নষ্ট হয়ে যেতে পারে। আমরা তো একই পরিবার। সেজন্য ঠান্ডা গলায় বলে তুমি এত তাড়াতাড়ি বুঝবে না, আমরা পরিবার। এরপর ডিরেক্টর ক্ষমা চাইতে শুরু করে। তাদের কথা বলার সময় জিয়াও সবকিছু শুনে ফেলে। সেনজুন চলে যেতে চাচ্ছিল, কিন্তু দেখে জিয়াও সেখানে দাঁড়িয়ে রয়েছে। জিয়াও বলে আমি কিছুই শুনিনি। সেনজুনও কিছু বলে না। অন্যদিকে সেনজুনের অ্যাসিস্ট্যান্ট ট্যাং এর বাসায় আসে আগুন ঘটনার তথ্য নিয়ে। ট্যাং খুশি হয়, তাকে ভেতরে ডাকে। কাগজে সাইন করতে করতে সে তার খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। এদিকে স্টারলাইটকে দেখা যায় সে সেনজুনকে বলছে আমার মনে হয় জিওর জন্য তোমার অনুভূতি বদলাচ্ছে। সেনজুন সাথে সাথে বলে না, তেমন কিছুই না, সে শুধু আমার বন্ধু, আমি শুধু তার জন্য চিন্তা করি। কিন্তু বাইরে যাওয়ার পর সেনজুন নিজে ভাবতে থাকে হয়তো সত্যি আমি জিয়াওকে পছন্দ করি। ঠিক তখনই জিয়াও এসে পড়ে, আর তারা দুজনে একসাথে ভিতরে যায়। স্টারলাইট কিছু বলতে যাচ্ছিল জিয়াওকে, কিন্তু সেনজুন তাকে লুকিয়ে ফেলে, কারণ সে জানে স্টারলাইট আবার তাদের কাপল নিয়ে কথা বলা শুরু করবে। স্টারলাইট এরপর ডিনার কাছে গিয়ে সেন আর জিয়াওর কথা বলতে শুরু করে। ডিনা বলে আমি এসব নিয়ে কথা বলতে চাই না। এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। পরে স্টারলাইট জিয়াওর কাছে গিয়ে বলে সেনজুন তোমার জন্য অনেক কেয়ার করে, তোমারও তার কেয়ার করা উচিত। জিয়াও জিজ্ঞাসা করে আমি কি করব? স্টারলাইট বলে তাকে ডিনারের জন্য ডাকো। তাই জিয়াও সেনজুনকে ডিনার ডাকতে চায়, কিন্তু সে আসে না। জিয়াও বলে আমি খুব মজার খাবার রান্না করেছি, প্লিজ আসুন। শেষে সেনজুন রাজি হয়ে যায়, কিন্তু খাবার খেয়ে এসে বলে এটার মধ্যে সোডা আছে, কিন্তু এখানে অন্য কিছু থাকার কথা ছিল। জিয়াও বিশ্বাস করে না, তাই নিজেও খেয়ে দেখে সত্যি খাবারটা খুব খারাপ হয়েছে। তারপরেও সেনজুন জিওর বানানো সব খাবার খেয়ে নেয়। এদিকে সেনজুনের অ্যাসিস্ট্যান্ট চলে যেতে গেলে ট্যাং তাকে একটা ছাতা দেয় এবং বলে আবহাওয়া খারাপ, বৃষ্টি হতে পারে। ছাতাটা হাতে নিয়ে সে তার স্ত্রীর কথা মনে করে, কারণ তার স্ত্রী এমনভাবে তাকে ছাতা দিত। এটা মনে করে সে খুব কাঁদতে শুরু করে। পরের দৃশ্যে সেনজুন বাসন ধুচ্ছিল।
আর স্টারলাইট সেই প্লেটটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, যেটা থেকে সেনজুন খেয়েছিল। স্টারলাইট সেই খাবারটা টেস্ট করতে শুরু করে। সেনজুন তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কেন খাচ্ছ? স্টারলাইট বলে, আমি এটা খেতে পারি না, কিন্তু আমি জানতে চেয়েছিলাম তুমি কিভাবে এটা খেতে পারলে, কারণ আমি জানি সোডা তো খাওয়ার জিনিস নয়। সেনজুন চুপ করে থাকে, তারপর সেখান থেকে চলে যায়। এরপর আবার সেই মুখোশ পরা লোকটাকে দেখা যায়। ডিরেক্টর তার কাছে আরো তথ্য দিতে আসে। এবার জিয়াও সাথে সাথে সেনজুনের তথ্য দেয়। ডিরেক্টরে জিজ্ঞেস করে, আমি কেন এসব তথ্য দিচ্ছি, আপনি কেন এগুলো সংগ্রহ করছেন? লোকটি বলে, আমাদের চুক্তি কি ছিল মনে আছে? তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না যে আমি কেন এগুলো করছি। এদিকে জিয়াও হঠাৎ একটা দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। সেনজুন তার চিৎকার শুনে দৌড়ে তার রুমে আসে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। জিয়া বলে, আমি স্বপ্নে দেখেছি আমি আগুনে আটকে পড়েছিলাম। তারপর সে বলে, আপনি কি কিছুক্ষণ আমার সাথে থাকতে পারবেন? আমার খুব ভয় করছে। সেনজন কিছু না বলে চলে যায়। এটা দেখে জিয়া মনে মনে বলে, আমি জানতাম তার কোনো ভদ্রতা নাই। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সেনজন আবার ফিরে এসেছে একটা ম্যাট্রেস নিয়ে। সে মেঝেতে শুয়ে পড়ে। শিয়াও বিছানায় শুয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আর সেনজন তাকে দেখে হালকা হাসে। পরে সকালে সেনজনের দাদার ফোন পায়। দাদা তাকে সিয়াওকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। সেনজন স্টারলাইটকে নিয়ে সিয়ার কাছে গিয়ে বলে, আমাদের দাদার সাথে দেখা করতে হবে, আজ ছুটি নাও। জিয়াও তার জিনিস নিতে চলে যায়। সে যাওয়ার পর স্টারলাইট জিজ্ঞেস করে, তোমাদের দুজনকে এখন অনেক কাছাকাছি লাগছে, তাহলে কি তোমরা সত্যি কাপল হয়ে গিয়েছো? কারণ তুমি তো তাকে পরিবারের সাথে পরিচয় করাতে নিয়ে যাচ্ছ। সেঞ্চুরি বলে, এমন কিছু না, আমরা শুধু অভিনয় করছি। কিন্তু আমরা কি সত্যি একটু কাপলের মতো লাগছে? স্টারলাইট আবার কিছু বলতে চায়, কিন্তু সেনজুন তাকে উপেক্ষা করে। এদিকে ট্যাং সেনজুনের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। সেনজুন না থাকায় তার অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউ নেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি ইন্টারভিউ দিতে এসেছো? ট্যাং বলে, হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট বলে, সত্যি বলতে আমার মনে হয় তুমি এখানে ফিট হবে না। এটা একটা টেক কোম্পানি, এখানে কাজ অনেক কঠিন। কিন্তু ট্যাং জোর দিয়ে বলে, আমি পারবো। আপনি চাইলে আমি স্যালারির চিন্তাও করব না, কাজ করব শুধু, এমনকি অ্যাসিস্ট্যান্ট লাগলে সেটাও হতে পারি। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট একদম চুপ হয়ে যায়। এদিকে স্টারলাইট সেনজুনের গাড়ি নিয়ে বাড়ি চলে যায়, কারণ সে দাদার সাথে দেখা করতে যেতে চায় না। সেনজুন তার স্টেশনকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলে। এসে বলে, চলুন যাই। কিন্তু বাইরে গিয়ে দেখে গাড়ি নেই। জিয়াও জিজ্ঞেস করে, গাড়ি কোথায়? সেনজুন বলে, গাড়ি চুরি হয়ে গিয়েছে। জিয়াও এটা বিশ্বাস করে না, কিন্তু হঠাৎ সেনজুন হাসতে শুরু করে। জিয়াও বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? সেনজুন বলে, হ্যাঁ, স্টারলাইট গাড়ি নিয়ে গেছে, এখন অ্যাসিস্ট্যান্ট আমাদের নিয়ে আসবে। জিয়ার পোশাক দেখে সেনজুন বলে, তুমি এই পোশাক পরে আমার দাদার সাথে দেখা করতে যাবে? জিয়া বলে, কেন, এতে সমস্যা কি? সেন বলে, না, তোমাকে নতুন একটা ড্রেস নিতে হবে। জিয়াও রাজি হয়, কিন্তু বুঝতে পারে তার কাছে টাকা কম। সে মলে যায়, কিন্তু সেখানে সব ড্রেস খুব দামি ছিল। তখন সে বলে, চলো অন্য কোথাও যাই। সেনজুন জিজ্ঞাসা করে, কোথায় যেতে চাও? জিয়া বলে, আমি যখন প্রথম এখানে এসেছিলাম একটা জায়গায় গিয়েছিলাম। সেনজুন রাজি হয়। খুশি হয়ে জিয়াও তার হাত ধরে টেনে নিয়ে যায়। এটা সেনজুন বেশ উপভোগ করে। এরপর তারা মার্কেটে পৌঁছায়। সেনজন বলে, আমাদের বেশি সময় নেই। জিয়াও বলে, এখনো 2 ঘন্টা সময় আছে। সেনজন বলে, আমি তোমাকে মাত্র 1 ঘন্টা সময় দিচ্ছি। প্রথমে জিয়াও নিজের আর সেনজনের জন্য কিছু খাবার কিনে। সেনজন প্রথমে না করে, কিন্তু জিয়াও জোর করলে সে খেতে শুরু করে। এরপর জিয়াও একটা দোকানে ড্রেস কিনতে ঢোকে, কিন্তু দেখে সব ড্রেসই পায় তার পরা কাপড়ের মতোই। এটা দেখে সেনজুন তাকে বাইরে ডেকে বলে, তোমাকে আমার লেভেলের সাথে মানানসই কাপড় পরতে হবে, এই ড্রেসটা ঠিক না। সে তাকে আবার মলে নিয়ে যায় এবং বিভিন্ন ড্রেস দেখিয়ে বলে, যেটা পছন্দ হয় সেটা নাও। কিন্তু সেখানে থাকা বেশিরভাগ ড্রেসই অনেক বেশি সরে দেখা যায়। এতে যে অস্বস্তি বোধ করে এবং বলে, আমি সব ড্রেস পরতে চাই না। সেই জন্য সেনজুন বুঝতে পেরে স্টাফদের বলে, ওর জন্য এমন একটা ড্রেস খুঁজে দাও যেটা তার শরীরের সাথে মানানসই হয়। জিয়া প্রথমে ড্রেসটা পরে বের হলো। সেনজুন তাকিয়েতে, কিন্তু তাকে পছন্দ হয় না। সে একের পর একটা ড্রেস ট্রাই করে, কিন্তু কোনোটাই ঠিক মতো মনে হয় না। এদিকে সেনজুনের অ্যাসিস্ট্যান্ট ট্যাং এর কাছ থেকে ডিনারের ইনভাইট পায়। সে সেনজুনকে মেসেজ করে বলে, আমি কি আজ রাতে ছুটি নিতে পারি? আমার এক বন্ধুর সাথে ডিনার প্ল্যান রয়েছে।
সেনজুন রাজি হয়ে যায়। এতে স্ট্যান আর ট্যাং দুজনেই খুব খুশি হয়। অবশেষে সেনজুন নিজে একটা ড্রেস পছন্দ করে জিওর জন্য। সে তাকে একটা নেকলেস পরে দিয়ে বলে, এখন তোমাকে খুব সুন্দর লাগছে। জিও তখন দাদার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন সে সেলফি তুলতে শুরু করে, কিন্তু দেখে ড্রেসটা পুরো দেখা যাচ্ছে না। তাই সে সেনজুনকে বলে, আপনি কি আমার কাছে ছবি তুলে দেবেন? সেই জন্য সেনজুন রাজি হয়ে যায়। পরে তার বিভিন্ন পজির ছবি তুলতে থাকে। তারপর বলে, তোমার ফোনে না, আমি আমার ফোন দিয়ে তুলবো। জিয়াও ওতে খুব খুশি হয়। তারা যখন দাদার বাসায় পৌঁছে, সেনজুন তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি তোমার সময়টা উপভোগ করো। সেই সেনজুইন হাতের একটা সুটকেস দেখিয়ে জিয়াওকে বলে, তো আমি তো দাদার জন্য কোনো গিফট আনিনি, যদি বাড়তি কিছু থাকে আমাকে দিন। সেনজুন বলে, তুমি এটা কিভাবে ভুলে গেলে? জিয়াও বলে, আমি কাজে এত ব্যস্ত ছিলাম মাথায় আসেনি। তখন সেনজুন তার নিজের আনা গিফটটা তাকে দিয়ে বলে, আমি সবসময় দাদার জন্য গিফট আনি, এটা তুমি দাও। জিও খুশি হয়ে তার সাথে ভেতরে যায়। ভেতরে ঢুকে তারা দেখে এটা কোনো ছোট পারিবারিক ডিনার নয়, বরং বিভিন্ন কোম্পানির মানুষের বড় একটা পার্টি। এত মানুষ দেখে জিও আস্তে করে বলে, আপনি তো বলেছিলেন শুধু দাদার সাথে দেখা করতে আসবো, এত বড় পার্টির কথা বলেননি তো? সেই সেনজুন বলে, এরা বিভিন্ন ব্যবসার মানুষ, কিন্তু আমাদের পরিবারের মতো। সে তাকে বলে, ভালোভাবে আচরণ করো। তারপর সবাইকে জিওর সাথে পরিচয় করিয়ে দেয়। ঠিক তখনই দাদা প্রবেশ করে এবং সেনজুন ও জিয়াওকে তার পাশে দাঁড় করান। তিনি ঘোষণা করেন, এ হচ্ছে আমার ভবিষ্যৎ পুত্রবধূ এবং সেনজুনের স্ত্রী। এটা শুনে জিয়াও একদম অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমাদের চুক্তিতে শুধু গার্লফ্রেন্ড হওয়ার কথা ছিল, হঠাৎ করে স্ত্রী হয়ে গেলাম কিভাবে? সেনজুন তার কাছে এসে আস্তে করে বলে, রিল্যাক্স, আমি আছি তো তোমার সাথে, আমি আছি তো তোমার সাথে। এতে জিয়াও একটু শান্ত হয়। এরপর জিয়াও সবার সাথে মিশতে শুরু করে। কিছুক্ষণ পরে সেন আর জিয়াও দাদার কাছ থেকে গিয়ে তাদেরকে গিফটটা দেয়। গিফটটা দেখে দাদা খুব খুশি হয়। এটা ছিল একটি গেম। সেনজুন বলে, এটা জিয়াও আপনার জন্য এনেছে। দাদা জিয়াওকে বলেন, তুমি আমার সাথে খেলবে? জিয়াও খেলতে শুরু করে এবং বারবার দাদাকে হারিয়ে দেয়। তখন দাদা বলে, যদি সেনজুন আমার কাছে হারে তাহলে তোমরা দুজন আজ রাতে এখানেই থাকবে। সেঞ্চুরিতে রাজি হয়ে যায়। অন্যদিকে ট্যাং এর সাথে ডিনার করতে গিয়ে সেঞ্চুরির অ্যাসিস্ট্যান্ট মিস্টার সেন একটু বেশি মদ খেয়ে ফেলে। সে বলতে শুরু করে কিভাবে তার স্ত্রীর মৃত্যুর পর সেঞ্জুন তাকে সাহায্য করেছিল। ট্যাং চুপচাপ শুনতে থাকে আর সে আরো বলে, সেঞ্জুনের ছোট ভাই আগুনে পুড়ে মারা যায়। এরপরে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় আর সে তার দাদার কাছে থাকতে শুরু করে। ঠিক তখনই ড্রাইভার এসে তাদের নিতে আসে। মিস্টার সেন ট্যাংকে বলে, তুমিও আমাদের সাথে চলো। এদিকে বাড়িতে স্যান ইতিমধ্যে দাদার কাছে হেরে যায়। দাদা বলেন, তোমরা দুজন আজ রাতে এখানেই থাকবে এবং তাদের একটি রুমে পাঠিয়ে দেয়। রুমে গিয়ে জিয়াও সেনজনের ছোটবেলার অ্যালবাম দেখতে পায়। সে সেটা নিতে চায় এবং বলে, এগুলো আমার ব্যক্তিগত জিনিস। তারা দুজন টানাটানি করতে গিয়ে হঠাৎ খুব কাছাকাছি চলে আসে। স্যান প্রায় জিয়াওকে চুমু দিয়ে দিচ্ছিল। ঠিক তখন স্টারলাইটের ফোন আসে। সে ফোন ধরে আর স্টারলাইট বলে, জিয়াও বিপদে আছে, তার হার্টবিট খুব দ্রুত। সেনজন বলে, সে আমার সাথেই আছে। ঠিক আছে। এরপর জিয়াও গোসল করতে যায়, কিন্তু তার ড্রেসটা ভিজে যায়। সে যে সে সেনজনকে ডেকে বলে, আপনি কি আমাকে অন্য আরেকটি ড্রেস দিতে পারবেন? সেন তাকে বলে, নিজের একটি শার্ট দিয়ে দেয়। জিয়াও সেটা পরে বেরোলে সেনজন মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে থাকে। জিয়াও শুয়ে ঘুমোতে যায়, কিন্তু লাইট বন্ধ হয়ে গেলে সে অন্ধকারে ভয় পায়। সে এসে তার পাশে বসে পড়ে। সকালে জিয়াও ঘুম থেকে উঠে দেখে সে সেনজনের হাতে মাথা রেখে ঘুমিয়েছিল। সে ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট টেবিলে সে দাদাকে জিজ্ঞেস করে, গত রাতে লাইট কেন চলে গিয়েছিল? দাদা বলে, আমি তো জানি না, আমি তো তখন ঘুমিয়েছিলাম। এদিকে ট্যাং মিস্টার সেনকে তার বাসায় নিয়ে যায়। মিস্টার সেন ঘুম থেকে উঠে দেখে তার জামা কাপড় খোলা আর পাশে ট্যাং বসে আছে। সে ভয় পেয়ে দ্রুত কাপড় পরে এবং জিজ্ঞেস করে, আমি কি কোনো ভুল করেছি? এরপর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ট্যাং তাকে যেতে দেখে বলে, এটাই তো সমস্যা, পাশে একটা সুন্দর মেয়ে ছিল, তবু কিছু করলে না। এদিকে সেনজেন আর জিয়াও চলে যাওয়ার পর দাদা তার কাছে কাজের লোককে বলে, লাইট বন্ধ করা হয়েছিল এটা প্রমাণ করার জন্য যে সেন জিয়াওকে পছন্দ করে, কারণ সে তাকে একা রেখে চলে যায়নি। জিয়াও দাদার দেওয়া একটা এটিএম কার্ড সেনকে ফেরত দিয়ে বলে,
আমার এটা দরকার নেই, আমার কাছে যথেষ্ট টাকা রয়েছে। অফিসে সেনজেন জিয়ার কথা ভাবছিল, ঠিক তখন স্টারলাইট এসে তাকে বলে, তুমি আমাকে গত রাতে মিথ্যে বলেছ। ডেনা আমাকে বলেছে তোমার হার্টবিটও বেড়ে গিয়েছিল, তুমি কি করেছিলে? সেনজন প্রথমে অস্বীকার করে কিন্তু পরে স্বীকার করে, আমি জিয়াওকে পছন্দ করি, তবে সে আবার যোগ করে কিন্তু আমরা বিয়ে করতে পারি না। স্টারলাইট উত্তর দেয়, তুমি কমপক্ষে স্বীকার তো করলে যে তুমি তাকে পছন্দ করো। এদিকে ট্যাং জিয়াওকে গিয়ে বলে, গত রাতে মিস্টার সেন আমার বাসায় ছিল। এটা শুনে জিয়াও তো উত্তেজিত হয়ে যায়, কিন্তু ট্যাং দ্রুত বলে কিছুই হয়নি, উনি খুব ভদ্র মানুষ। অন্যদিকে মিস্টার সেন তার অ্যাসিস্ট্যান্টকে ডেট নিয়ে জিজ্ঞেস করলে বলে, দেখো আগের মতো যেন না হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, না স্যার, ট্যাং তেমন মেয়ে নয়, কিন্তু ভুল করে সে ট্যাংয়ের নাম বলে ফেলে। সেনজেন জিজ্ঞেস করে, সে কি জিয়ারও বন্ধু? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ। এরপর ট্যাং জিয়াওকে বলে, গত রাতে যখন উনি বেশ মদ খেয়েছিলেন তখন বলেছিলেন সেনজনের ছোট ভাই আগুনে পুড়ে মারা গিয়েছে। এরপরেই তার বাবা মার বিচ্ছেদ হয়ে যায় আর সে দাদার কাছে থাকতে শুরু করে। ট্যাং জিয়াওকে পরামর্শ দেয়, তুমি কখনো সেনকে কষ্ট দিও না, সে অনেক কষ্ট পেয়েছে আর সে সহজে কোনো সম্পর্কে জড়ায় না। এটা শুনে জিয়াও আগের রাতের ঘটনাগুলো মনে করতে থাকে এবং জিজ্ঞেস করে, যদি সে এমন করে তাহলে এর মানে কি? ট্যাং বলে, এর মানে সে সত্যি তোমাকে পছন্দ করে। তারপর জিজ্ঞেস করে, কিন্তু তুমি এসব জিজ্ঞেস করছো কেন? জিয়াও দ্রুত বলে, না, তুমি যেটা ভাবছো তা না, আমি তো শুধু এমনিতেই জিজ্ঞেস করছিলাম। এদিকে শ্যান ভাবছিল সে কি জিয়াওকে মেসেজ করে ক্ষমা চাইবে, কারণ তার অ্যাসিস্ট্যান্ট তার বন্ধুর সাথে রাত কাটিয়েছে। কিন্তু হঠাৎ সে ভাবে, আমি এটা কেন করছি? তার সাথে আমার সম্পর্কই বা কি? তার বন্ধুর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি কেন ক্ষমা চাইবো? আমরা তো শুধু কন্ট্রাক্ট কাপল। অন্যদিকে মুখোশ পরা লোকটি ডিরেক্টরকে বলে জিওর কম্পিউটারে ভাইরাস ঢুকাতে, কিন্তু ডিরেক্টর সেটা না করলে লোকটি হুমকি দিয়ে বলে, তুমি যদি এটা না করো তাহলে আমি তোমার গোপন কথা সবার সামনে প্রকাশ করে দেবো। এতে ডিরেক্টর ভয় পেয়ে যায়। লোকটি আরো বলে, আমি একজনকে পাঠাবো, তখন সব ক্যামেরা বন্ধ করে দেওয়া হবে যাতে প্রতিটি কম্পিউটার ভালোভাবে চেক করা যায়। ডিরেক্টর এই কথা সবাইকে জানিয়ে দেয় বলে, আজ তোমাদের হাফ ডে ছুটি। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, জিও ছুটি নিয়ে বাড়ি চলে যায়। এদিকে স্টারলাইট এসে সেনজনকে বলে, জিও বাড়িতে আছে, তোমারও বাড়িতে যাওয়া উচিত। সেন বলে, আমি কেন বাড়ি যাব? স্টারলাইট বলে, যদি তুমি কাপল হতে চাও তাহলে উইকেন্ডে তোমাদের একসাথে বাসা পরিষ্কার করতে হবে। সেন বলে, বাড়িতে সার্ভেন্ট রয়েছে, তাহলে তারাই সব করবে, আমি কেন করব? শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। বাড়িতে পৌঁছে জিয়াও স্টারলাইটকে জিজ্ঞেস করে, তার এত মন খারাপ করে আছে কেন? স্টারলাইট বলে, কারণ তাকে তোমার সাথে বাসা পরিষ্কার করতে হবে। কিন্তু তার ইচ্ছে নেই। টঙের কথা মনে করে জিয়াও সিদ্ধান্ত নেয় সে একাই সব পরিষ্কার করবে। সে সেনজনকে বলে, আপনাকে করতে হবে না, আমি একাই করব। কিন্তু সেনজন বলে, তুমি একে কিভাবে করবে? আমিও সাহায্য করব। সেনজন স্টারলাইটকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সাথে যোগ দেবে? স্টারলাইট বলে, না, আমার চার্জ নিতে হবে বলে দ্রুত সরে যায়। এরপর সেনজুন আর জিয়াও একসাথে পরিষ্কার করতে শুরু করে, কিন্তু কাজ করতে গিয়ে তারা কে কি করবে তা নিয়ে তর্ক শুরু করে দেয়। দুজনেই নিয়ন্ত্রণ নিতে চায় আর ঝগড়া করতে শুরু করে। ঝগড়া করতে করতে তারা কাজ চালিয়ে যায়। এক সময় তারা বাইরে গিয়ে জানালা পরিষ্কার করতে থাকে। ঠিক তখন সেনজন ভিতরে যায়। জিয়াও একা জানালা পরিষ্কার করতে করতে কাচের উপর ডিজাইন আঁকতে শুরু করে। সেনজন সেটা দেখে থেমে যায়, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সে ধীরে ধীরে কাছে আসে। জিয়াও বুঝতে পারে সেনজুন তাকিয়ে আছে, তখন তাড়াতাড়ি বলে, আমি কাপড়গুলো ধুয়ে আসি বলে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা দুজনেই অফিসে যায়। জিয়াও দেরি করে পৌঁছায় আর বুঝতেই পারে না মিটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সে তাড়াতাড়ি ল্যাপটপ নিয়ে মিটিং রুমে ঢোকে এবং ডিরেক্টর কাছে ক্ষমা চায়। ডিরেক্টর বলে, দ্রুত তোমার ভিডিওটা দেখাও। এটা ছিল সেনজেনের কোম্পানির সাথে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট ডিল, কিন্তু জিয়াও ভিডিও চালাতে গিয়ে তো চালাতে আর পারে না। আর দেখায় সে আসলে ডিরেক্টর আগে ভিডিওটা নষ্ট করে দিয়েছিল। এখন উল্টো জিয়াওকে বকাঝকা করতে শুরু করে, এটা কি করেছো? তোমার ভিডিও কেন কাজ করছে না? জিয়াও বলে, গতকাল পর্যন্ত তো ঠিকই ছিল, এখন কি হলো বুঝতে পারছি না। আমি তো আপনাকে ভিডিওটা পাঠিয়েছিলাম। ডিরেক্টর নিজে কপিটা চেক করলে এটাও ক্রাফটেড দেখাচ্ছে। তুমি কেমন প্রজেক্ট পাঠিয়েছো? জিয়াও বলে, না, এটা হতে পারে না। এদিকে সেনজুনের কোম্পানির প্রতিনিধিরা মনে করে যে ভিডিওটা ডিলিট করা হয়েছে আর এগুলো সম্ভব নয়, আমরা যাচ্ছি।
তারা এই বলে চলে যায়। সেনজুনকে জানায় ভিডিওটা প্রেজেন্টেশন ঠিকমতো কাজই করছিল না। এটা শুনে সেন চিন্তিত হয়ে পড়ে এবং জিওর খোঁজে নিজের মিটিং ছেড়ে বেরিয়ে যায়। পথে সে স্টারলাইটকে ফোন করে বলে তুমি দ্রুত ক্যান্ডি কোম্পানিতে যাও। স্টারলাইটও দ্রুত সেখানে যায়। এদিকে ডিরেক্টর ফিরে এসে জিওকে আর বকাঝকা করে এবং তাকে কাঁদতে দেখে চলে যায়। জিয়াও কাঁদতে কাঁদতে বলে আমি জানি এটা আমারই দোষ। অন্যদিকে তার কর্মীরা প্রাণপণে ভিডিওটা ঠিক করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সেনজুন সেখানে এসে পৌঁছায় এবং সেনজুন জিয়াওকে শান্ত করে বলে সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই ডিরেক্টর ফিরে এসে ঘোষণা করে আজকের ঘটনার জন্য জিয়াওকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা শুনে সেনজুন সঙ্গে সঙ্গে বলে এটা প্রথমবার যখন জিয়াও কোনো দোষ করেনি। যদি তার কোনো ভুলের প্রমাণ থাকে তাহলে আপনি বরখাস্ত হওয়ার জন্য প্রস্তুত থাকুন। এই হুমকি শুনে ডিরেক্টর চুপ হয়ে যায়। বন্ধুরা, এরপর থেকে ড্রামাটি আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি তুমি এর পরবর্তী অংশ দেখতে চাও তাহলে কমেন্টে লিখো পার্ট 3। আর এখনই বলো এই ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে। আর যদি আমার কষ্টের সত্যি একটু বিনিময় দিতে চাও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য থার্ড পার্টি নিয়ে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কবি সুনা है तुम्हें